এসবি নিউজ 24 টিভি আমি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকে এখানে থাকার কথা ছিল না, আমাদের মাঠে ময়দানে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার কথা ছিল। আজকে আমাদের এই সাজানো বাগান কারো তছনছ করেছে আমরা জানতে চাই। আজকে এখানে কাকে প্রার্থী দেওয়া হয়েছে আপনারা চেনেন? আমরা সেই প্রার্থীকে চিনি না। আমরা গত কয়েকদিন আগে দেখলাম উনি বিরোধী পক্ষের লিফলেট বিতরণ করছেন। এটা নাকি আবার রাজনৈতিক সৌজন্যতা। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, এটি রাজনৈতিক সৌজন্যতা নয়, এটি রাজনৈতিক সমঝোতা। আরিফ সাহেব, আপনি বলুন কি লেনদেন হয়েছে? কত লেনদেন হয়েছে আমরা জানতে চাই। আমরা বলখালির সন্তান, আমরা বলখালির প্রত্যেকটা অলি গলি আমাদের চেনা। আপনার উদ্দেশ্য বলি, আপনি বলতে পারবেন এই উপজেলায় ইউনিয়ন কয়টা? এই উপজেলায় ভোটার কয়টা আপনি বলতে পারবেন? আজকে এটা সমিতির কোন নির্বাচন নয়, এটা দাঁড়িপাল্লার নির্বাচন, জাতীয় নির্বাচন। 5ই আগস্টের পর থেকে এখানে মানবিক চিকিৎসক ডাক্তার রাহুল আছে, রাত দিন পরিশ্রম করে এই মাটিকে উর্বর করেছে। আপনি সময়ে এসে রেডিমেড প্রার্থী হয়ে আপনি নির্বাচন করবেন। নির্বাচন করলে আপনার অঞ্চলে যান, আমাদেরকে যারা অনুগত্যের দোহাই দেন তাদেরকে আমরা বলতে চাই এটা বলখালি, আমরা সব বুঝি। আর আপনাদের অঞ্চলে যদি রেডিমেড প্রার্থী আসতো, এতদিনে আপনারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অচল করে দিতেন। এটা আমরা ভালো করেই জানি। আর জুবাইর ভাই, আপনাকে বলতে চাই, আপনি ডাক্তার আবু নাসের ভাইকে সংবাদ সম্মেলনে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। আপনাকে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান, বলখালিতে আপনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। শেষ কথা বলে যাই, আজকে আমাদেরকে এখানে সিদ্ধান্ত হয়ে গেছে দাঁড়িপাল্লা প্রতীকে চট্টগ্রাম মহাট আসনে নির্বাচন হবে। আমাদেরকে 12 তারিখ পর্যন্ত নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে হবে। দাঁড়িপাল্লার বিজয় না আসা পর্যন্ত আমরা এই জমিন কোন বর্গা চাষিকে ছেড়ে দেব না। আপনারা ছেড়ে দেবেন। আজকে তাই চট্টগ্রাম মহাট আসনে স্লোগান উঠেছে, নাসির ভাই চমৎকার, অন্য প্রার্থী কি দরকার?